তোমরা আসছো? হ্যাঁ, ভিডিও করবো, দাঁড়াও। একটু কথা বলার ছিল, হাজব্যান্ডের সাথে একটু কথা বলার ছিল, একটু বলে নেই, ঠিক আছে? দাঁড়াও, একটু দাঁড়াও প্লিজ, খারাপ পেও না। তোমরা তো আমার সাথে সারাদিন থাকো, হাজব্যান্ড তো সারাক্ষণ থাকে না। হ্যাঁ, রিং যাচ্ছে। হ্যাঁ, হ্যালো, শুনছো? হ্যাঁ, আমি বলছি। হ্যাঁ, কি করছো? কোথায় আছো? এই ভিডিওটা কিন্তু আমার সকালের না, তোমাকে বলছি না, তোমাকে বলছি না। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা অন করা আছে তো, একসঙ্গে ভাবলাম কথাটাও বলে নিই আর ভিডিওটাও করে নিই। এই শোনো, সকালে বাজারে গেছো, আমাকে যাওয়ার সময় ডেকেও যাও নাই, তো বলি চা খাইয়া গেছিলাম তো। চা খাইছো? আচ্ছা, চিনি দিয়া না চিনি ছাড়া? আচ্ছা শোনো, ভালো করে জলটা ফুটছিল তো, তারপরে চা করলো তো? আচ্ছা শোনো, চা খাওয়ার পর পায়খানা হয়েছিল? শোনো, পায়খানাটা ক্লিয়ার হয়েছিল? কোষ্ঠকাঠিন্য ছিল? তোমাকে আমি বলছি না গরম জল খেয়ে পায়খানা যাবা? দেখেন তো ভিউয়ার্স, রাগটা উঠে কিনা। না, বরকে বলছি, মানে তোমাদেরকে বলছি, দুজনের সাথে কথা বলছি। ভিডিওটা হয়ে যাচ্ছে, কথাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সকালবেলা আমি একটু শুয়েছিলাম, দেরিতে ঘুমিয়েছি তো, একটু শুয়েছিলাম। কখন যে কোন ফাঁকে উঠে চা খেয়ে এই করে চলে গেল। আর জানেন তো, ওর না একটু একটু ব্যাপার আছে, না পেট খারাপ ব্যাপার আছে। এই যে পায়খানা যদি ক্লিয়ার না হয় তাহলে পেট খারাপ হতে, সে আমাকেই টানতে হইব, তাই না? চিন্তাগুলি করতে লাগে না, ফেলে রাখা তো যায় না। 10টা না 5টা না, একটা মাত্র স্বামী, দেবতা বললে কথা। হ্যাঁ, তোমাকে বলেছিলাম না গরম জলটা খেয়ে তারপর যাওয়ার জন্য। এখন যদি রান্না বান্না করবো, তুমি বাজারে চলে গেলে, এরপরে যে আসলে পরে যে তোমার পেট খারাপ যদি করে, আমি যদি তেল মশলা রান্না করি, চিন্তা তো আমাকে করতে লাগে, তাই না? আরে তুমি যাওয়ার পরেই তো আমি ঘুমের থেকে উঠলাম। আমি উঠেছি 8টা 15-তে, উঠে একটু চোখ টোক কষলে 8টা 20 বেজে গেল। 8টা 20 আমি ওয়াশরুমে ঢুকলাম, ঢুকে আমি ব্রাশ করলাম আগে। হ্যাঁ, ব্রাশ করে আমি গরম জল চা খেলাম। ওটা করতে করতে আমার 15টা বেজে গেছে, 15টা থেকে বেশি হয়েছে। তারপরে আসলাম, এসে স্নান করলাম। আর তুমি না, একদম এই বাজারে গেলে পরে তো দেরি করে ভালো লাগে না, জানেন? এই সেই বেলা 11টার সময় আসবে, আমি 11টার সময় আসার পর আমি কখনই বা রান্না বসাবো, কখনই কস্তুরি মেথি দিয়ে মাংস করব। হ্যাঁ, তোমাকে বলছি না, শোনো, আমি দুটো কাজ একসাথে করছি, তোমার মতো আমি অবসর থাকি না। না, আমি ভিডিও করছি, আবার তোমার সাথে কথা বলে ফেলছি। তোমার আওয়াজ থরি শোনাচ্ছি আমি ভিডিওতে, পাবলিক শুধু আমার আওয়াজে শুনছে। হ্যাঁ, হাতির ঘরে মশা হয়েছে, মশার ঘরে হাতি হয়েছে, পাবলিক থরি বুঝতে পারবে? দেখা পাবলিক আমার বলা, আমি বলে যাচ্ছি, তুমি কেন করো না তো, ভালো লাগে না। এই পাবলিক, তুমি শুনো নাই তো আমার স্বামী স্ত্রীর কথা, শুনবা না কিন্তু। হ্যাঁ শোনো, শোনো, বাজার থেকে কিরকম মাছ আনবা? শোনো, ডিমওয়ালা ইলিশ মাছ আনবা, ঠিক আছে? পেটে টিপ দিয়ে দেখবা ডিমগুলো আছে কিনা, নাহলে ঝংঝং করে বাজে কিনা, তবেই আনবা, নাহলে আনবা না কিন্তু। হ্যাঁ, এই ডিমটা দেখে বুঝছে তারপরে আনবা, নাহলে কিন্তু আনবা না। আর গন্ধরাজ লেবু আনবা, গন্ধরাজ লেবু আমাদের এখানে পাওয়া যায় না, জানি আমি। খুঁজবা, খুঁজতে হইব, একটা মাত্র বোর্ডটাকে খাইবা, খুঁজবা না নাকি? হ্যাঁ, না আমারও, আমি চা খাওয়ার পর পটি করতে গেলাম, তারপর অর্ধেক পটি করে এসে পড়লাম। তুমি যে তোমাকে ফোন করার জন্য পুরা থরি করতে পেরেছি, ভাবলাম ভিডিওটা করে নি, ভিডিওটা না করলে আবার সময় চলে যাচ্ছে, ভিডিওটা তো করতে লাগে। হ্যাঁ, দেখো, যেটা প্ল্যান আমাদের মধ্যে আছে, একটা ওয়াশিং মেশিন, একটা স্কুটি কিনতে তো লাগবে, তাই না? একটা ওয়াশিং মেশিন, স্কুটি তো কিনতে লাগবে, নাহলে তো হবে না। হ্যাঁ, আচ্ছা, আর তোমরা খারাপ পেও না, আমাদের স্বামী স্ত্রীর কথাটা একটু বলতে লাগে। ওকে, ঠিক আছে, রাখছি এখন। হ্যাঁ, একটু ভিডিওটা করে নেই, আমাকে আবার কমেডি ভিডিও, কন্ট্রোভার্সি ভিডিও, ব্লগ চ্যানেল সব চালাতে লাগে না। আমি আবার লোকের পেট চালাই। আগে আমি লোককে কন্ট্রোভার্সি করে নিজের পেট চালাতাম, এখন লোকে আমার নামে কন্ট্রোভার্সি করে পেট চালাচ্ছে। সব তো পেটের জন্যই সবাই করছে। তো পেটটা মনে হয় আমারই বেশি মানে খারাপ এবং খালি, বাকিদের মোটামুটি সবারই ঘর বাড়ি দরজা যা দেখেছি, যতজনকে দেখেছি, আমার মতো দুস্থ বোধহয় কেউ না। হ্যাঁ, যতজনকে দেখেছি 98% বলতে পারি দেখেছি, ভালো করে জাজ করেছি। 98%-এর মধ্যে আমি পড়ি না, তাই আমাকে এখন এরকম মিথ্যা ইয়ে করতে লাগছে। ঠিক আছে, তুমি ইলিশ মাছ পেটে দেখে আনবা, আর বুড়া বুড়া দীক্ষা বরবটি আনবা, সাজনা না বাজনা আনবা, মোটা মোটা ঢাপা ঢাপা। আমি দেখতে রুগাতে কি হয়েছে, সাজনাগুলি মোটা মোটা আনবা, মোটাগুলি দামে কম নেয়। দেরি করে বাজারে গেলে লাভ বেশি, সবজিটা যদি দামে কম পাওয়া যায়। কথা তো শোনো না। আর আলু আনবা, অর্ধেক পচা অর্ধেক ভালো, সস্তা পাবা।
অত খাইতে হবো না, পেটের মধ্যে গামছা বাইন্দা এখন আমি স্কুটি আর ওয়াশিং মেশিন কিনবো, যত সব। রাখছি, বুঝলে তো? এরকম ভাবে ঝগড়া হয়, ঝগড়া করতে লাগে, না করলে তো হয় না, কথাই শুনে না, তেরিমেরি করে। তো এটা গেল স্বামী স্ত্রীর কথা। আজকালকার বড় বড় ব্লগাররা ব্লগের মধ্যে টাইম শর্ট করার জন্য এই ধরনের মানে ভিডিও করে। তাহলে আমার তো আর ব্লগ নাই, আমি কন্ট্রোভার্সি চ্যানেলের মধ্যেই স্বামীকে কি আনতে হবে কি আনতে না হয় বাজার থেকে বলে দিই। হ্যাঁ, বুড়া পটল, খারাপ আলু, মোটা মোটা সাজনা বলে দিয়ে দিচ্ছি যা আনতে লাগবে, বরবটি, হলুদ হওয়া বরবটি, তাই না? তো এগুলো আনতে বলে দিয়েছি। এবার আসছি শুয়ের ভিডিওতে, শুয়ের মাংস রান্না, তারপর অনেক রকম করে শাশুড়ি মা দারুণ করে মুড়ি ঘন্ট, ইলিশ সর্ষে, অনেক কিছু পাঠিয়ে দিল, তাই তো? মানে দারুণ 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 খাওয়া। আবার এদিক দিয়ে বোনও রান্না করে নিয়ে এসেছে, মানে কপালে মানে আট আট। তো মনে হয় বোন এত রান্না করে নিয়ে এসছে বা দিয়ে গেছে, ও কিছু দেয়নি বোনদেরকে, দিয়েছে। এইটা ওর বাপ ওর বোন ওকে খাওয়ার দেয় না, না না, ওই মেজো বোন না, মেজো বোনের অবস্থা অনেক ভালো, ওর দরকার নেই, কিন্তু এরা ওকে খাওয়ার দেয়। কারণ হচ্ছে একটা, ওরাও তো টাকা নেয়, তো ওখান থেকে বিনিময় দেওয়া হয়। তারপর ও বললো রোজ গাছের ফুল আর তুলসী পাতা এগুলি বাসি দিয়ে দেওয়ার মানে ভালো লাগে না, টাটকা ফুল তুলে, তার জন্য টাটকা গাছ আর তুলসী পাতা, তুলসী গাছ কিনে আনবে। ও মোটো এর জন্য কিনে আনছে না, ও টাটকা গাছটা এর জন্য কিনে আনছে যে ওর ফুল কিনতে টাকা চলে যাচ্ছে। গাছ থেকে যে 4-5টা ফুল পাবে, সেই 4-5খান ফুল দিয়ে পুজো দিয়ে দেবে, বলবে দেখো কেয়া নিচে যাবে বারবার, তাই গাছে 4টা ফুল ফুটেছিল, 4টা ফুল দিয়ে দিয়েছি। তাহলে আর এই যে ফুল কেনা বেচার, হ্যাঁ, এই যে ফুল কেনা, প্রথম দিনই বলছে ফুল কিনে আনতে লাগে, যে ফুল কেনা বাঁচার টাকাটা যাচ্ছে, সেই টাকাটা বাঁচাও। এটা হচ্ছে বাঁচাও অভিযান। বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো টাকা বাঁচানোর জন্য, রোজগারের জন্য। তবে তোমাদেরকে ধন্যবাদ ওর এইরকম নটঙ্কি মার্কা ভিডিও দেখার জন্য এবং তোমরা তাকে ভিউজ দেওয়ার জন্য। সেই দলে আমিও পড়ি, কারণ আমিও সেই ভিডিওটা দেখে ভিউজ দিচ্ছি এবং দারুণ ভিউজ হচ্ছে। কালকের একটা ভিডিও ওই বরের সঙ্গে কি হলো, ভিডিও দিলাম, ওই রকম কথাতেই পাবলিক ভাবছে না জানি কি ঝগড়া। ওদের স্বামী স্ত্রীর মাঝে কোনো রকম ঝগড়া নাই, কোনো কিচ্ছু নাই, পুরোটাই লোককে ধোকা দিচ্ছে। সে অনেক বেশি ফ্রড করছে। মানুষ বলছে না যে ও ভিডিও কি বলে চিট করেছে, মানে চিট ফান্ডের টাকা তুলেছে, ওই যে ক্রাউড ফান্ডিং বা কন্টেন্ট। প্রথম জীবনে MSL কে নিয়ে মিথ্যা কন্টেন্ট বানিয়েছে, হ্যাঁ, আর এখন নিজের জীবনটাকেই ফ্রড করে রোজগার করছে। ওর স্বামীর সাথে ওর কোনো রকম ঝগড়া নেই, ওর স্বামীর মাঝে দমই নেই, দমহীন পুরুষের দমই নেই, হ্যাঁ, কোনো দম নেই, কোনো দিকে দমে। তাই ওই দুপুরবেলা বাজারটা করে বাপের টাকায়, আর রাত্রেবেলা চালটা আসে বউয়ের টাকায়, হ্যাঁ, মাঝখানে ওর টাকা কি করে, ওর টাকা কিছু জমায় আর কিছু ওর নিজের আপ ডাউন খরচ হয়ে গেল। আর যদি কখনো ওই যে মাঝে মাঝে আনে না, আলু আনলো, পেঁয়াজ আনলো, এগুলি তো উড়ে চলে যায়, কিছুটা জমায়, কিছুটা সেভিংস তোর আছে পার্সোনাল, এর বেশি আর কিছু না। হ্যাঁ, তারপর মাংস রান্না করলো, ঘরে মাংস ছিল, উফ কি তেল তেল মাংস। আচ্ছা, ওর ঘরে ওর বোন আসলো, ওর আচ্ছা বর তো যায় না, মানে খাওয়া নিয়ে যেতে পারেনি, কারণ ও তো বুধবার দিন এসেছে, মঙ্গলবার দিন তো খাবার টাবার দিয়েও দেয় না, ও কখনোই খাবার দেয় না, কারণ ওর রান্নাটা এতটাই ভালো। ওর শাশুড়ি, ও যেহেতু এটা ছুঁয়ে ওটা ছয় এটা ছুঁয়ে, ওর শাশুড়ি কোনো কারণে বোধ হয় ওর হাতে রান্না খায় না। হ্যাঁ, মাংসটার কথা শ্বশুরমশাই মাঝে বলে, তারপরেও কিন্তু ও মাংস রান্না করে শ্বশুরকে দিচ্ছে না। হ্যাঁ, মাংস রান্না দিচ্ছে না, কিন্তু ওইখান থেকে দেখো বর 3 রকমের মাছ আর এই পশুটার জন্য মাংস, ওই 3 রকমের মাছের টাকাটা কিন্তু ও শ্বশুরমশাই দিয়েছে। হ্যাঁ, পোষ্যর মাংসটা হয়তো ওর বর দেয়, কারণ অনেক আগে ওর কথা শুনতে পেরেছিলাম পোষ্যর খরচটা ওর বর দেয়। যখন আলাদা খেত, যখন বলেছিল শাশুড়ি প্রচণ্ড তেল দিয়ে রান্না করে তার জন্য আলাদা খায়, যখন আলাদা খেত তখন ওই পোষ্যর রান্নাটা মানে পোষ্যর খরচটা ওর বর দিত। একজন কনভার্সেটর বলেছিল, কিন্তু নিজের খাওয়ার খরচটা নিজেকে দিতে লাগতো, নিজেকে দিতে লাগে। বুঝতে পারলাম? আশা করি বুঝাতে পেরেছি। এই হচ্ছে ওর জীবন কাহিনী, এই হচ্ছে ওর জীবন কাহিনী। ওইভাবেই দিনগুলি কাটিয়েছে, দিনগুলি চালিয়েছে। আর কথা, স্বামী স্ত্রী ভালোবাসা তো, কখন ঝগড়া হয় কখন মিল হয় বলা যায় না। কি রে ডাকছিস কেন? দেখেছো বরটা ডাকছে,
ভালো তো ভিডিও করছি, ভাল লাগে। কখন ঘরে এসেছে ডাকছে। আজকাল আমি আমার বরকে তুই তুই করে বলি, ডাকবি না তো, ডাকবি না। ঝগড়া যাইবার সাথে হয়, কথা বন্ধ, ডিভোর্স হয়ে যেতে পারে। সেই বর নাইটি ভাঁজ করছে, আর সেই নাইটি ভাঁজটাকেই বৌমা, মানে বৌমা তো না, মানে বউ অন ক্যামেরার কাছে বলি, বিয়ের বেডশিটটা যে পাতা হয়েছিল ওটার উদ্বোধনটা হয়েছে কি? বিয়ের বেডশিটটা পুরনো হয়েছে কি? একটু ভিডিওতে বললে খুশি হব। ট্রান্সপারেন্ট, সবাই জানে বিয়ে কেন দেওয়া হয়, কিসের জন্য বিয়ে করা হয়। আর বিয়ে করার পর যদি ফল না পাই, পারিবারিক ব্যাপার কিভাবে এগিয়ে যাবে, আমাদের এই পৃথিবী কি বেঁচে থাকবে, সমাজ বেঁচে থাকবে, সব কিছুর জন্য দরকার আছে বিয়ের সাথে। তার জন্য তো সমস্ত ধর্ম, সমস্ত জাতির বিয়েটা থাকে, বলাই যায়, না বলার কি আছে। উদ্বোধনটা হলে পরে খবরটা দিও, ঠিক আছে? দাঁড়া তো, ডাকিস না, কথা বলিস না। এই বর দেখো না, বিয়ের এত বছর পর তুই তুই করে কথা বলি। ওই যে ফারিয়ারি পম পম তুই তুই করে কথা বলে, ওই দেখেই থাকতে পারছি না, আমিও তুই তুই করে কথা বলি এখন। প্রেম জমেছে আমার মনে, না না আমি চাই তোমায়, আমি ভালোবাসি তোমায়, আমি চাই উরি উরি বাবা, উরি উরি বাবা বাবা। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। প্রেম জমেছে আমার মনে, তোমায় আমি চাই। ওর কথা বলে শেষ করা যাবে না। হঠাৎ করে এই এতগুলি বছর ধরে ব্লগ করছে তুমি তুমি করে, এখন প্রীতম রিমি ইয়াং যত জেনারেশন সবাই একে অপরকে তুই তুই করে বলে। আমার খাইয়েই দিচ্ছিল বাদ, দেখছো তুই তুই করে বলে, এখন আমাকে তুই তুই করে বলে। দেখলো বিচ্ছেদ ঝগড়া পাবলিক বেশি নিতে চাইছে না। এখন যদি ফারিয়ার জায়গাটা প্ল্যান করে, ফারিয়ার প্রেমটা অনেকটা বেশি করে পাবলিক নিয়েছে, চুম্মা চাটি তুই তুই ঢলাঢলি গলাগলি। হ্যাঁ, এখন যদি ফারিয়ার জায়গাটা নিতে পারি তাহলে কি ক্ষতি আছে? হবে না। ভোদাদা কিস করা শিখেছেন, আপনার দাঁতগুলি মাঝখানে বাধা দেয়। দেখো যে যেটা নিন্দা করে, হ্যাঁ এই শু বলেছিল আমগো প্রদীপের নাকি কিসিং এর মধ্যে দাঁতটা ঝামেলা করে। বলি ভোদাদা আপনারে ভালো করে কোনোদিন দেখি নাই, জীবনে দেখি নাই আপনাকে, চশমা করে মুখটা টুপুর উপর দেখেছি, কিন্তু এখন এখন বুঝতে পারছি বোদাদা আপনার জন্য কিসটা ভালো করে হয় না। যতই ঠোঁটের মধ্যে বরুলিন মাইককে রাত্রেবেলা একটার সময় ঘুমা হয়, বাপরে, আর ঠোঁটগুলিও ভালো মোটা আমগো শুয়ের। আর বেশি দিন নাই, ফোকলার ভীমরুলের ঠোঁট হইতে বেশি দিন নাই, এই ঠোঁটেরই অবস্থা বাবা। আর ভোদাদা দাঁতটা আসে, দুজনের মাঝখানে হবে না, খেলবো না, ফ্রেঞ্চ কিস চাই, ওরকম করে হবে না। তুই তুক্কারিতে এসেছেন, প্রেমের একেবারে আঠো আঠো। বুড়ি যখন প্রেমে করতে শুরু করেন হাতে তেল মেখে নেন তো, হ্যাঁ কাঁঠালের আঠা কিন্তু লাগলে পরে ছাড়ে না। আপনাদের প্রেমটা সত্যি মাখো মাখো। আপনার বউ বুঝতেই পারছে না স্ক্রিপ্টটা কোন দিকে নেবে, ঝগড়া, ডিভোর্স, ছাড়াছাড়ি, মন ভালো না, কান্না, খাওয়া দাওয়া, নাকি প্রেমের দিকে নেবে, নাকি দুটোর মিক্স চলবে না। আমাদেরও বোরিং লাগছে এখন ভিডিও করতে, তাহলে কেন করো ভিডিও? ওখানে করছে একটা কন্টেন্ট বেশি, তার জন্য বোরিং লাগছে। তো একবার বলছে তুই তুক্কারি করছে, হাত দিয়ে ভাত মেখে খাইয়ে দিচ্ছে, তারপরে বেটাটা খালি সারাক্ষণ থাকে, কোনো গেঞ্জি কিনে দিতে পারে না। হ্যাঁ, বউটা গেছে চাল কিনতে, বাপ কিনে পাঠিয়েছে মাছ, একটা পুরুষ লোকের কোনো রকম রোজগারের নেশা নাই, কিচ্ছু নেশা নাই। হ্যাঁ, আর তারপর বউ আবার চুল কেটেছে, ও বাবা ও বাবা, ইস ইস। হ্যাঁ, চুল কেটেছে, নতুন জায়গায় আসার পর এই ফ্ল্যাটে আসা স্মার্ট হবে, কস্তুরি মেথি দিয়ে মাংস রান্না করছে। হ্যাঁ, ফ্ল্যাটে থাকবে, স্মার্ট হবে, বিপি খাবে, তবে না খেলা জমবে। হ্যাঁ, যে উদ্দেশ্যে ঘর বাড়ি ছেড়েছে, শ্বশুর বাড়ি তো ছাড়ে নাই না, শ্বশুর বাড়ি ঠিকই আছে, শাশুড়ি তার কর্ম করবে, শাশুড়ি তার একমাত্র ছেলের বউকে 3 পদ রান্না করে খাওয়াবে। না না না, হিংসা লাগে না, আমাদের এসব হিংসা একদমই লাগে না, আমরা পর খাইন্য গোষ্ঠী না। শাশুড়ি যদি আমার জন্য 2 হাতা করে, আমাকে তাতে 3 হাতা করতে, কারণ উনি বয়স্ক মানুষ, আমরা পর হাতা না, তো পর গাছের মতো চলাফেরা করতে পারবো না। তো সেই হচ্ছে এইরকম অবস্থা। এখন চুল কেটেছে, আবার কি বলছে চাল কিনতে যাবো, চাল কিনতে গিয়ে সেটা পার্লারও গিয়ে এসেছে। হ্যাঁ, আর ফুলের গাছের দাম কমাবে, তুলসী গাছ থাকলে ওই যে টাকা দিয়ে কিনতে লাগে, তার জন্য।
তোমাদেরকেও বলি, বলিহারি, এইসব ভিডিও দেখতে ভালো লাগে? যাও না, আমি আজকে দেখছিলাম বসে বসে রিয়া ইউএসএ যে থাকে তার ভিডিও, কি দারুণ লাগছিল। শ্বশুরশাশুড়ি গেছে ইন্ডিয়া থেকে, সেখানে নানা রকম ওদের ফার্মে নানা রকম লাউ টাউ হয়, সেগুলি কিনে নিয়েছে। কি দারুণ ভিডিওগুলি, দুটো বাচ্চা আছে, ওই ভিডিওগুলি দেখো। ওর এই নটঙ্কি মিথ্যা কাহিনী, মিথ্যা মানে প্রলাপ কেন আমরা শুনবো বা কেন ভিডিওগুলি দেখবো? ফারিয়ারও সেম টুকটাক। ওর অনেকেই বলছে ওরা নাকি তিনজন, মানে ম্যান্ডি, ফারিয়া, শু নাকি প্ল্যান করে কন্টেন্ট করেছে তিনজনে মিলে, হতেও পারে। হ্যাঁ, তো এদিকে ফারিয়া তো ইসে করলো, কি বলে, টুকটাক করে পেট খারাপ কমে গেছে। আজকাল বরটা বলছে না, একটা ওষুধ এমন দেওয়া দিয়েছি, ওই এক ওষুধই নাকি পেট খারাপ ঠিক হয়ে যায়। 3:53 পায়খানা দেখাচ্ছে। বলি আর নেক্সট টাইম থেকে পায়খানা করলে না ওয়াশরুমটা খুলে রাখবে, আমাদেরকে দেখাবে, এই দেখুন ও কোমোডে বসেছে। আপদ একটা, ওই যে মাছের ব্যাগটা ছিল পটিতে ফ্ল্যাশের উপরে, সেই ব্যাগটা নিয়ে বাজারে গেছে, বাজার থেকে গিয়ে মাছ কিনে এনেছে। মা গো মা, ওই কাটা পোনা মাছ আর কি ওই এক তরকারি, ওই হলুদ কি পেঁপে কাঁচকলা দিয়ে তরকারি করছে, পেট খারাপ দেখে ওইগুলি। তারপরে দেখো ওআরএস খেতে গেল ও নটঙ্কি, এই ফ্লেভারে খাবে না, ওই ফ্লেভারে খাবে না। শুনলাম ফারিয়া নাকি, সত্যি বলতে জানি না, ফারিয়া নাকি একটা প্ল্যান করেছিল ম্যান্ডিকে আবার সোমনাথ থেকে সরিয়ে আনার, মানে এমন কিছু একটা ভুল বোঝার সৃষ্টি করার, যাতে ম্যান্ডি সোমনাথ থেকে সরে যায়। সরে গেলে তো ম্যান্ডি ওর বাড়িতে যাবে, ওর বাড়িতে উঠবে, তাহলে টাকার যেটুকুন কমি ছিল সেই কমিটা কমে যাবে। কি দুর্ধর্ষ প্ল্যানার রে ভাই। এটা শুনলাম কেউ কেউ ভিডিও করেছে যে প্ল্যানিং করেছিল সোমনাথ থেকে ম্যান্ডিকে আবার সরিয়ে আনা। এত ডেঞ্জারাস মেয়ে। আমি বলেছিলাম না, ওকে দেখার পর আমার ইন্দ্রাণী মুখার্জির নামটা মনে এসেছে। কোন ইন্দ্রাণী মুখার্জি? যে তার মেয়েকে সানা বড়ুয়াকে যে মেরে ফেলেছিল। আমি একটু নামগুলি কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে? আসামের যে ছিল, বেঙ্গলি ছিল যে সানা বড়ুয়া, 3টে বউ, হ্যাঁ 3টে বিয়ে, নট 3টে বউ, 3টে বিয়ে, আর যাকে বিয়ে করছে মিস্টার মুখার্জি ছিল, মানে প্রচন্ড অ্যাম্বিশাস। তারপরে দেখো থাম্বনেলে কি দিল, বিরিয়ানি খেলে ওর শরীর ভালো হয়ে যায়। তো বিরিয়ানি তো খায়নি, খেয়েছে ঘরের করা জিনিসই খেয়েছে। আর কি করলো মাঝখানে, ওর রুটি করার আগে ওর নাকি ম্যাগি খেতে ইচ্ছে হয়েছে। ওর শরীরটা এত খারাপ, ম্যাগি বানিয়ে দিল বরে, আর বিছানার মধ্যে বসে আটা মাখতে গেছে, সেখান থেকে আটাগুলি পড়েও গেছে। তারপর আটা মাখতে গিয়ে দেখলো আটাগুলি করা হচ্ছে না, তারপরে উঠে গিয়ে সে আটা মাখলো আর রুটি করলো আর ডিমের হিসেবে করলো, সেটা দিয়ে খাওয়া হয়ে গেল। হ্যাঁ, তো এক ডিম তরকারি, এক রুটি, এক তরকারি ভাত করতেই সে হাঁপিয়ে যাচ্ছে, হেদিয়ে মরে যাচ্ছে। মানে ওরা কপাল করে গরিব ঘরে জন্মেছে, হঠাৎ করে টাকা দেখেছে, সেই টাকাটা কোথায় রাখবে, কিভাবে রাখবে বুঝে পারছে না। কি করলে টাকাটা কমতে পারে, হতে পারে। ওর শরীর খারাপ, ওর এতবার পায়খানা করেছে, কাঁচকলা দিয়ে মাছ তরকারি খাচ্ছে, এমনি মাছ তরকারি খাচ্ছে, তারপরে ও আবার ম্যাগি খাচ্ছে। কাকে বলবো, কি বলবো? তবে একটা ঝাড় তুই খেয়েছিস ফারিয়া, তুই আরেকটা ঝাড় তুই খাস জীবনে, ঝরে পড়ে যাবি। এই ঝাড়ে তো 30K ভিউজ এসেছে, আরেকটা ঝাড়েই তুই 10-15K চলে আসবি, চিন্তা করিস না। তুই উঠতে বেশি পারবি না, এর আগেই তোর প্লেন ক্র্যাশ হয়ে নিচে পড়ে যাবে। বাই।